এটা হচ্ছে ঢাকা বিমানবন্দরের অপেক্ষা করতেছে যারা প্রবাসীরা আসবে, আসার যে অপেক্ষাটা। এখানে আপনার যে টিভি স্ক্রিনে কোন ফ্লাইটটা কখন আসবে এবং যারা গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আসে কিন্তু এই পাশে অপেক্ষা করে। এটা কিন্তু একটা রাত্রের চিত্র। এই পাশে অপেক্ষা করে তারা রিসিভ করার জন্য, বা যে প্রবাসীরা ওদিক থেকে আসবে তাদেরকে দেখলে টাটা বা ইশারা দিব যে আমি এখানে প্রেজেন্ট আছি, উপস্থিত আছি। তো ওই যে টিভি স্ক্রিনে বারবার দেখে যে কয়টা বাজতেছে, কয়টা বাজে ফ্লাইটটা কয়টা বাজে আসবে, এইরকম হচ্ছে এই অপেক্ষা করতেছে প্রবাসীরার জন্য। সারিবদ্ধভাবে যে পার্কিং করা আছে গাড়িগুলা, সবাই কিন্তু এই যে প্রবাসীরারে রিসিভ করার জন্যই এখানে হাজির আছে গাড়িগুলা নিয়ে, মানে গ্রাম থেকে অন্য জায়গা থেকে তারা সেখানে অপেক্ষা করে কখন আসবে। আর যারা দিতে আসে, মানে যারা চলে যাব দেশের থেকে, তারা কিন্তু উপরে যায়, যে আপনি বিমানবন্দর উপর দিয়ে যায় এবং তাদের গাড়ির সাথে সাথে চলে যায়, এনে আর অপেক্ষা করে না। একমাত্র অপেক্ষা করে যারা আপনার বিদেশ থেকে আসবে তারা রিসিভ করার জন্য এই গাড়িগুলো। অসংখ্য গাড়ি থাকে। এখন ভিডিও করার অবস্থা, এখন বাজে রাত 12টা। আরেকটা বিষয় হচ্ছে, মানে যারা এয়ারপোর্টে আসে, প্রতিনিয়ত আসে, রিসিভ করে দিয়ে যায়, তো তারা একটা জিনিস কিন্তু এনে আপনার উপলব্ধি করে যে একতারা আপনার যারা বিদেশ থেকে আসে তারা রিসিভ করে খুব হাসি আনন্দের মাঝে। এবং যারা যাইতেছে, দেখা গেছে যারা প্রথমবার যায় তো তার ক্ষেত্রে সমস্যা হয় না, খুব আনন্দের সহিতই তারা যায়। আবার যারা আপনার পুরানো, যারা দেশ আসে 2 মাস 3 মাস 6 মাস ছুটি কাটা এবং কি বিয়া করে নতুন, তার আর যে যাওয়াটা এনে আসলে ফিল করা যায়। আমি দেখি পাশ অবস্থা, পানি, অস্ত্রসূত্র, কান্না, কত কিছু। বুঝলেন, আমি একজন প্রবাসী ছিলাম, আমার অবস্থানটা একটু তুলে ধরি। সেম আমার বেলায় এই ধরনের হইতো যে আমি প্রথমবার গেছি পরে খুব আনন্দের সহিত আমি আপনার বিমানবন্দর ত্যাগ করি, খুব ভালো হাসি খুশি দিয়া। যখন আমি ছুটিতে আইছি, যাওয়ার সময় আর মন মানে না, কান্না, আমার কি অবস্থা, এই অবস্থা লাগে।